আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম পাইনি যে আমি আপনাকে আশ্রয় করতে। এই দুনিয়ার কোন মানুষ যেন বলতে না পারে আরে তার তো কোনো অভাব ছিল না, আমি তো এতিম, আমি কিভাবে শরীয়ত মানবো, দিন মানবো। আল্লাহ তাআলা তার দরদ দরজ করে দিয়েছে যে আমার নবী কিছুই ছিল না, কিন্তু সে সবচেয়ে বেশি আমাকে মানছে, সবচেয়ে বেশি আমার অনুসরণ করেছে। সুতরাং এই কথা বলে কেউ নিজে শরীয়ত এবং নিজের থেকে মুখ ফিরিয়ে থাকার কোনো অবকাশ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কষ্ট করেছেন। তার জীবনে যে পরিমাণ কষ্ট আসছে, যে অন্যান্য পূর্বে যত নবী গেছে কারো জীবনে অনুরূপ কষ্ট আসে, কিন্তু আল্লাহ তাআলা যে সঙ্গে আছে এটাই তার সান্ত্বনার বড় বিষয়। বড় হওয়ার পরেও তার শত্রুর অভাব নাই, নিজের সঙ্গে কিছু বডিগার্ড রাখতো। তো আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহর রাসূল আপনি আপনার উপরে যা ওহী অবতীর্ণ করা হয়েছে এটা আপনি তাবলীগ করতে থাকেন, মানুষকে পৌঁছায় দেন। এর মধ্যে কমতি করলে যে আপনি রিসালাতের দায়িত্ব পূরণ করলেন না, আর শত্রুকে ভয় পাবেন না, যে শত্রু থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ তাআলা আপনাকে মানুষের অনিষ্টতা থেকে, খারাপ থেকে হেফাজত করবে। আচ্ছা বলেন, আল্লাহর আশ্রয় যার কাছে আছে তার কোনো দরকার আছে? কবি বলেন, মুকিরু জিবরিল দরবারে মুহাম্মদ, খুদা খুদ হে নিগাহবানে মুহাম্মদ, যে যেই ব্যক্তি সংরক্ষক হেফাজতকারী স্বয়ং আল্লাহ, তো তার বডিগার্ড হিসেবে আর জিবরিল কেন লাগবে? জিবরিল কেন লাগবে না? এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে নবীজি বডিগার্ডদেরকে ছুটি দিয়ে দিয়েছেন, তোমাদেরও আমার আল্লাহ তাআলা